বন্ধুরা আজকের ভিডিওতে দেখে নেব যে গুটি পোকা থেকে সিল্ক কিভাবে তৈরি হয়। দেখতে পাচ্ছেন এগুলো গুটি পোকা, এগুলো গুটি পোকা। গুটি পোকার জন্য এই পাতাগুলোকে এরা কেটে নিয়ে যায় চাষিরা। এই পাতাগুলো হচ্ছে গুটি পোকার খাদ্য। গুটি পোকা যত ভালো খাবে তত পরিমাণে সুতো দিতে পারবে, সিল্কটা তত পরিমাণে উৎপাদন হবে। গুটি পোকা যত খাবে তত বড় হবে, সেই জন্য এরা প্রত্যেক দিন এগুলো জমি থেকে কেটে নিয়ে যায়। এগুলো চাষ করা হয়, এই পাতাগুলো এগুলোকে কেটে নিয়ে যায় জমি থেকে। টুং টুং করে দেখতে পাচ্ছেন কাকুটা যাচ্ছে মাথায় করে পাতাগুলো নিয়ে, টুং 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 করে এই পাতাগুলো। এই যে ডালা দেখতে পাচ্ছেন, বেতের ডালা, এর মধ্যে এগুলো বিরিয়ানির চালের মতন দেখা যাচ্ছে, কিন্তু এগুলো গুটি পোকা ছোট ছোট। এইভাবে পাতা প্রথমে সাজিয়ে তারপরে গুটি পোকাগুলো দেয়, তারপরে আবার পাতা সাজিয়ে দেয় উপর থেকে। গুটি পোকাগুলো খাবে, যত খাবে যত ভালো পাতা পাবে তত তাদের পরিমাণ সুস্বাস্থ্য হবে, মোটা সোটা হবে। দেখতে পাচ্ছেন এই গুটি পোকাগুলো পরিপুষ্ট হয়ে গেছে। এই গুটি পোকাগুলো সিল্ক দেওয়ার জন্য পরিপুষ্ট হয়ে গেছে, সেই জন্য এগুলো এরা হাতে করে কিভাবে বেছে নিচ্ছে। এই পোকাগুলোকে হাতে করে বেছে নিয়ে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বেতের এক ধরনের টেক্সচার। এর মধ্যে গুটি পোকাগুলোকে দিয়ে দেওয়া হবে, এইভাবে সাজিয়ে সাজিয়ে ছড়িয়ে ছিটিয়ে গুটি পোকাগুলোকে দিয়ে দেওয়া হবে। দিয়ে তারপরে এগুলোকে রোদ্দুরের দিকে মুখ করে রেখে দেওয়া হবে, যাতে করে রোদ পেলে গুটি পোকাগুলো নিজেদের জাল বুনতে পারে। তো সেই জন্যই রোদের দিকে মুখ করে এগুলোকে দিয়ে দেওয়া হয়। আর গুটি পোকাগুলো এইভাবে জাল তৈরি করে ছাওয়া পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এরা জাল তৈরি করছে। আর ওই জলের মধ্যে এক সময় পুরোপুরি এইভাবে হলুদ হয়ে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না গুটি পোকাগুলো। এগুলো এবার পুরোপুরি রেডি হয়ে গেছে সুতো এর থেকে নেওয়ার জন্য। সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে গাঁদা ফুলের মালা। এইগুলোকে রোদ্দুরে একবার ভালো করে সেকে ফেলতে হয়, যাতে করে ভালো করে শুকিয়ে যায়, ভেতরে থাকা গুটি পোকাটা যাতে পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবং তাদের যে দেওয়া সিল্ক, সেই সিল্কগুলো এইভাবে গরম জলে ফুটিয়ে, গুটি পোকা যে গুটিটা, সেই গুটিটাকে এইভাবে গরম জলে ফোটানো হয়। এইভাবে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এইগুলোকে, সুতোগুলোকে চরকার মাধ্যমে গুটিয়ে ফেলা হচ্ছে। সুন্দরভাবে গুটির ভেতর থেকে সিল্কগুলো বের হচ্ছে, সুতোগুলো খুব সুন্দর লাগছে দেখতে। গুটি পোকার যে ভেতর থেকে সিল্ক গুলো বের হয়, সুতোগুলো, সিল্কের সুতোগুলো দেখতে খুব সুন্দর লাগে কাছে থেকে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর সুতোগুলো কিন্তু খুব শক্ত, খুব মজবুত সুতো এগুলো। এই সুতোগুলোকে আর একবার রোদ্দুরে শুকিয়ে নেওয়া হবে। রোদ্দুরে শুকনো হয়ে গেলে এই সিল্কগুলো চলে যাবে তাঁতির কাছে। এই সিল্কের সুতোগুলো চলে যাবে তাঁতির কাছে। এরপরে বোনা হচ্ছে তাঁত, সিল্কের তাঁত। কি সুন্দর মোলাম। এটা হচ্ছে অরিজিনাল গুটি পোকা থেকে তৈরি সিল্কের তাঁত, সিল্ক। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, আর এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার ছাড়া ভিডিওগুলো সর্বপ্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে
ঘন্টিটা বাজিয়ে রাখবে। তো ভিডিওটা আজকের মতন শেষ করলাম, সবাইকে জানাই ধন্যবাদ।